নমস্কার। আজকে আমি আবার একটা কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি বলবো যে ইউনিভার্সের কাছে তোমরা যে প্রার্থনা করো বা ঈশ্বরের কাছে আমরা যে প্রার্থনা করি, সেই প্রার্থনার আসল ভাষাটা কি? সেই প্রার্থনার আসল ভাষা হচ্ছে আমাদের অনুভূতি। আমাদের অনুভূতি প্রার্থনার রূপে ইউনিভার্সে যায়, মানে ব্রহ্মাণ্ডে যায়। এবং যে অনুভূতিটা আমরা পাঠাচ্ছি, মানে আমি যেটা অনুভব করছি সেটাই আমি পাঠাচ্ছি, মানে প্রত্যেকটা মুহূর্তে। আচ্ছা, সবার আগে আমি বলি অনুভূতি বা ফিলিংস কেমন করে আসে। প্রথমে একটা থট আসে, মানে একটা চিন্তা আসে। যেমন মনে করো এটা হচ্ছে একটা পেন, এটা হচ্ছে একটা থট। আমাদের মাথায় সবসময় থট খেলা করছে, থট আসছে আসছে আসছে। তার মধ্যে এটা একটা থট, এই থটটার সঙ্গে অটোমেটিক ফিলিংস জেনারেট হয়ে যাচ্ছে। তো ফিলিংস আমাদের থটের সঙ্গে সঙ্গে নিজের থেকেই জেনারেট হয়। তাহলে যখনই আমরা কোনো থট চিন্তা করছি বা আসছে আর সেটাতে আমরা পুরো মনোযোগ দিয়ে দিয়েছি, ফোকাস দিয়ে দিয়েছি, তখন তার মধ্যে যে অনুভূতিটা, ফিলিংসটা, সেটা চরম লেভেলের খুব স্ট্রং হয়। সেটা ইউনিভার্সে যায় এবং ইউনিভার্স তখন ভাবেন যে তুমি এটাই ভাবছো, তার মানে তুমি ইন্টারেস্টেড, তুমি এটাই বেশি করে চাও, তাহলে এটাই তোমাকে দেওয়া হোক। সেই জন্য বলা হয় না যে ইউনিভার্সের কাছে যাই চাইবে ইউনিভার্স বলে তথাস্তু। তো এই হচ্ছে পুরো গেমটা, ঠিক আছে? তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে এটাই, যে সব সময় আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে আমাদের সজাগ থাকতে হবে যে আমি এখন কী রকম অনুভব করছি, কী রকম ফিল করছি। সব থেকে বড় ব্যাপার, জীবনের লক্ষ্য রাখো যে প্রত্যেক দিন কাল কী হবে, পরশু কী হবে, এটা না ভেবে যখন একটা দিন পাওয়া যাচ্ছে, সে প্রত্যেকটা দিনকে একটা ব্র্যান্ড নিউ, নতুন দিন হিসেবে দেখো। আগামীকাল কী হবে বা গতকাল কী হয়েছিল এসব না ভেবে আজকে আমি যে দিনটা পেয়েছি সেটাকে আমি কিভাবে ইউটিলাইজ করব, কী রকম চিন্তাভাবনা করে চিন্তাভাবনার মাধ্যমে দিনটাকে আমি ইউটিলাইজ করব। এইভাবে প্রত্যেকটা দিনকে আমরা কাজে লাগাবো। এবার কি হলো যে মনে করো আজকে সারা দিন আমি পেয়েছি, তো আজকে সকাল থেকে আমি চিন্তা করছি যে আমি আজকে কোন কাজটা করলে আমি খুশি থাকবো, কোন কাজটা করা খুব জরুরি, কোন কাজটা করলে আমার মনটা ভালো হয়ে যাবে, আমার শরীরের জন্য বেনিফিশিয়াল, আমার হেলথের জন্য বেনিফিশিয়াল। তাছাড়া যদি কেউ কোনো কাজ কারুর পেন্ডিং আছে, ইম্পর্টেন্ট কাজ, সেগুলো কি কি। তো এইভাবে না নিজের শিডিউল ঠিক করো, এগুলোর মধ্যে এঙ্গেজ থাকো, এগুলোর মধ্যে নিজেকে ব্যস্ত রাখো। তাহলে কি হবে, আমাদের মানে মাইন্ড যখন খালি থাকে না, কোনো কাজ করবে না, তখন উল্টাপাল্টা চিন্তা করে, নেগেটিভ চিন্তা করে। এবার নেগেটিভ চিন্তা করাটা তো ভালো জিনিস নয়। যখনই আমরা নেগেটিভ চিন্তা করছি তখনই আমরা কি করছি না, ওই নেগেটিভ চিন্তার মধ্যে থেকে অজান্তেই নেগেটিভ অনুভূতি চলে আসছে। তো সেই কোন অনুভূতিটাতে আমরা বেশিক্ষণ স্টে করে ফেলছি অজান্তে, সেখানেই আমাদের জীবনে ঘটছে সেই অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি। তো এইটার জন্য আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে, ঠিক আছে? তো বলা হয় যে ইউনিভার্সের কাছে বা ব্রহ্মাণ্ডের কাছে, বা তুমি যাকে ঈশ্বর বলছো, ভগবান হিসেবে ট্রিট করছো, জানছো, আস্থা আছে যার প্রতি, তার কাছে তোমার প্রার্থনার একমাত্র ভাষা হচ্ছে অনুভূতি। তোমার যে অনুভূতিটা যাচ্ছে সেটাই হচ্ছে মহাবিশ্বে সেই প্রার্থনা, ঠিক আছে? তো এটা সবসময় মনে রাখতে হবে। তো এই এই যে প্রার্থনাটা যাচ্ছে, সেই অ্যাকর্ডিংই তোমার কাছে রেজাল্ট আসবে, তুমি এক্সপিরিয়েন্স করবে। তো তোমার কাজ হচ্ছে কি, আমাদের কাজটা হচ্ছে সবসময় আমরা যেন আনন্দে থাকি। আনন্দে মানে কি, হই হুল্লোড় করছি, নাচছি, গাইছি, এরকম নয়, এরকমটা সম্ভব নয়। আমরা হিউম্যান বিং, আমরা একটা সোসাইটিতে আছি, সমাজে বাস করি। যে সমাজে আমরা চারিপাশে বাড়ি থেকে বেরোচ্ছি, প্রত্যেক দিন কর্মক্ষেত্রে যাচ্ছি, বাজার যাচ্ছি, হাট যাচ্ছি, কত রকম মানুষের সঙ্গে দেখা হচ্ছে। তো অনেক রকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে, অনেক রকম কথা কানে যাচ্ছে। তো
আমাদেরকে ইগনোর করতে জানতে হবে। ঠিক আছে, সবাই নিজের নিজের এক্সপিরিয়েন্স বলবে, কিন্তু সেটাকে সেইভাবে নিতে হবে যে সেটা তার এক্সপিরিয়েন্স, তার লাইফ, তোমার লাইফ নয়। যদি কোনো এক্সপিরিয়েন্স তার ভালো লাগলো সেটা নিলে, যদি ভালো না লাগলো সেটাকে সাইড করে দিলে। এইভাবে ইগনোর করে করে নিজেকে বাঁচিয়ে চলতে হবে। তার কারণ যখন আমরা এই শরীর ছাড়বো, আমরা যখন শরীর ছেড়ে মারা যাব, তখন আমাদের এই শরীরটা নষ্ট হবে, কিন্তু সোল তো নষ্ট হবে না। সেই সোল কিন্তু তখন পিওর অ্যালাইনমেন্টে থাকবে। তো এখন আমরা রেজিস্ট্যান্স এবং অ্যালাইনমেন্ট দুটোর মধ্যেই আমরা থাকছি। তার কারণ হচ্ছে আমরা এই একটা ফিজিক্যাল ওয়ার্ল্ডের মধ্যে আছি। তো ফিজিক্যাল ওয়ার্ল্ড সবসময় ডুয়ালিটিতে কাজ করে। এই দেখো, দিন আছে, রাত আছে, সুখ আছে, দুঃখ আছে, হাসি আছে, কান্না আছে, সবসময় ডুয়ালিটি কাজ করছে। তো আমাদেরকে দেখতে হবে আমাদের ফোকাসটা কোন দিকে বেশিরভাগ আছে। তো সেটাই আমাদের জীবনে আমরা অভিজ্ঞতা করব। তো এই হচ্ছে আসল ব্যাপার। আর কাজটা কি করতে হবে আমাদেরকে, সবসময় আমাদেরকে রাখতে হবে একটা শান্তভাবে থাকতে হবে, মানে মনের মধ্যে একটা যেন শান্তি থাকে। বেশিরভাগ দিনটা আমরা এইভাবে কাটাবো, যেন আনন্দে থাকি, খুশিতে থাকি, শান্তিতে থাকি। এবার এগুলো করার জন্য, এই শান্তি মোডে থাকার জন্য, খুশিতে থাকার জন্য, আনন্দে থাকার জন্য আমাদেরকে কি কি করতে হবে, যে কাজগুলো আমাদের পছন্দ, যে কাজগুলো করলে আমরা খুশি হব, সেরকম কাজ করলেই হবে। ঠিক আছে, তাতেই আমাদের ভাইব্রেশন হাই থাকবে। তো এটা সবসময় মাথার মধ্যে রাখতে হবে। আর যদি কোনো ম্যানিফেস্টেশন আমরা করছি, তো সেটা কখন হবে, কিভাবে হবে, এই দুটোতে মাথা লাগানো চলবে না। কখন হবে, কিভাবে হবে, এই দুটোতে মাথা লাগানো চলবে না। আমাদের কাজ হচ্ছে কর্ম করা মানে দুতরফে, একটা হচ্ছে শারীরিকভাবে, আরেকটা হচ্ছে মানসিকভাবে। তো মানসিকভাবে কি কর্ম, সেটা হচ্ছে, মানসিকভাবে কর্ম হচ্ছে আমাদেরকে শান্তিতে থাকতে হবে। বারবার রেজাল্ট কখন আসলো বা কখন আসবে, কালকে আশা করছি কালকে যেন আসে, এরকম ডেসপারেট হলে চলবে না। এরকম মরিয়া হয়ে গেলে, উদ্বেগ থাকলে আমাদের যে কম্পন যাচ্ছে সেই কম্পনটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন পুরো ব্যাপারটাই ভেস্তে গেল। যখন কোনো জিনিসে অতিরিক্ত আমরা ফোকাস দিয়ে দিচ্ছি না, তখন কি হয়, তখন আমরা যে ডেসপারেট হয়ে যাচ্ছি, উদ্বেগের মধ্যে থাকছি, তখন আমাদের ভেতর থেকে উদ্বেগ, একটা টেনশন, চিন্তা, সেটা কিন্তু সেই আনন্দের আর ফ্রিকোয়েন্সি বেরোচ্ছে না, অনুভূতি বেরোচ্ছে না। উদ্বেগের ফ্রিকোয়েন্সি বেরোচ্ছে, টেনশন, চিন্তার ফ্রিকোয়েন্সি বেরোচ্ছে। সেজন্য ব্যাপারটাকে হালকাভাবে নিতে হবে, এবং আস্থা রাখতে হবে তোমাকে তোমার ইষ্টের উপর, যাকে তুমি মানো, বিশ্বাস করো, যার প্রতি আস্থা আছে, যে আমি বলে দিয়েছি মানে কাজ হয়ে গেছে, এবং প্রপার সব কিছুর একটা ডিভাইন টাইম থাকে, সেই টাইম অনুযায়ী হবে। এবার তোমাকে হাত পা গুটিয়ে রাখলে বসে থাকতে হবে না, বসে থাকলে চলবে না। একটা হচ্ছে মানসিক কর্ম, একটা হচ্ছে শারীরিক কর্ম। শারীরিক কর্ম মানে তোমার দ্বারা যা যা করণীয়, তোমার যদি মনে হচ্ছে, যেমন কোথাও ইন্টারভিউ দিতে হবে, তার যদি ফর্ম বেরিয়েছে, ফর্মটা তো তোমাকে ভাই ভরতে হবে। হেলথ যদি ঠিক করবার আছে, তাহলে তোমাকে এক্সারসাইজে নামতে হবে, হেলদি খাবার খেতে হবে। তো এগুলো আমরা ফিজিক্যালি করছি, এগুলো আমাদের কাজ। আর মানসিক লেভেলে তোমাকে একটা শান্তি মোডে, ব্যালেন্সের মধ্যে থাকতে হবে, আনন্দ খুশির মধ্যে বেশিরভাগ সময়টা যেন থাকো, সেই দিকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো আজকের মতো এইটুকু। সকল ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।